হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার ওয়ানহার, এই গলার ভেতর থেকে হাইটা উচ্চারণ হবে, হাই ওটি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি নামাজ পড়তে গিয়ে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হলো? আরো দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, আলহামদু, এই গলার ভেতর থেকে হাইটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। বাচ্চারা জানে না আসলে, বাচ্চারা না ওরা একটু বুঝতে পারে, ওই ইউটিউব দেখে দেখে না বহুত বাকি। এইসব যে বাচ্চারা যে হাসছে না, এসব নরমালের বাচ্চা নয়, সব সিজারের বাচ্চা। এখন সব সিজারই হচ্ছে, নরমাল বাচ্চা কমই হয়। যাই হোক, চলো একটু হাসির ছলে কথাগুলো বলি মাইন্ডটা ফ্রি করার জন্য। বাপেরা, আমি বক্তব্য করতে একটু হাসির ছলে কথা বলে, আপনারা খারাপ মাইন্ড নেবেন না। এই বক্তব্যের মাঝে একটু হাসির ছলে কথা বলি বলে যেন তুচ্ছ তাচ্ছিল্য নেবেন না বাবা, এর মধ্যে একটু গুরুত্ব থাকবে। চলো, তাই আল্লাহ বললেন, আরেকটা দেখেন উচ্চারণ করে বলে দিচ্ছি আপনাদের। এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান ওরে কি বলেন? এই তো ভুল হয়ে গেল, সেহেরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? দন্তস্বয় একার নয়, দন্তস্বয় আকার। এই হলো তো। আচ্ছা চলুন দেখি, সেহেরি আর সাহারির পার্থক্যটা কি? সিনে জেদ দিলে সিহরুন মানে হলো জাদু করা, কোরআনে আছে হাদা সিহরুম মুবিন। সিহরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশ্বর আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? জোরে বলুন। তাহলে জলসা দেন কেন? এই ভুল সংশোধন করানোর জন্য, ঠিক না বেঠিক? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। 1 নাম্বার অজানাকে জানা, কি বললাম? 2 নাম্বার ভুল সংশোধন করা, কি বললাম? 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাপ দুটো ল নিয়ে তো টুকটাক পড়াশোনা করেছি, তাই বাস্তবটাই বলছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা আইনের কিতাব, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই কোরআন এমন এক কিতাব, কল্পনা করতে পারবেন না। একটু ধৈর্যের পরিচয় দিন, তবে আমার বক্তব্য শুনতে একটু টাইমের ব্যাপার আছে। চলো এবার আসছি সাহারুন আর সেহরি। বুঝতে পেরেছেন তো? ভুলটা ভাঙলো। তাহলে রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলবেন? জোরে বলুন। চলো, আর টাটকা ভুল বেরোচ্ছে, দেখুন টাটকা ভুল, রাগ করবেন না। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে মাঝে মাঝে ঝগড়া করতে করতে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। কি দেয়? তালাক দিয়ে দেয়, তাই না? বাবা, শব্দটা তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? জোরে বলুন। আরে বাবা, বউ যাবে না, আমি বসে আছি, চিন্তা নেই। অনেকে ভয়তে বলতে পারছে না, চিন্তা নেই। মুরব্বীরা হয়তো অনেকে টেনশনে আছেন। আমারও সব পেকে গেছে, জানেন, মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে, বুঝতে পারছেন না? সব সাদা। যাই হোক বাবা, তারপরে এখানে আমার দেখা হয়ে যাচ্ছে মনে হয় সাদা কিছুটা। তো চলুন, শব্দটা কিন্তু তালাক বলবেন না, তলাক। আচ্ছা চলুন দেখি ওর বানানটা কি, উচ্চারণটা কি, মানেটা কি। ওর আরবিতে উচ্চারণ হলো, আরবি বানান হলো তোয়ে লামানি কফ, তলাক। বাংলা উচ্চারণ হলো তয় বয় লয়কার কফ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমাদের কফ, তয়াকার লয়াকার কফ। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলি, সব তালাক বলি, ঠিক না বেটি? চলো, এই কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়। তালাক শব্দটা কোরআনে মাত্র এক জায়গায় আছে, এক জায়গায়। টোটাল কোরআনে এক জায়গায় আছে তালাক, আর বাকি সব জায়গায় তলাক। বলে দিচ্ছি, হিফজ কোরআন শরীফ তো ভাই, এটা দেখাতে সুবিধা হবে। 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15, আল কোরআন।
আল্লাহ নিজেই বলছেন, ভাই দেখেন তো কি আছে, লিউনজিরা ইয়াউমা তালাক আছে না বাপ? হ্যাঁ, এটা কি তে না তোই? এই দেখেন হয়েছে বাবা। এই জন্যে আলেমের ওয়াজ শুনুন বাবা মার, অনুরোধ করে বলি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাস, সেও সরকারি চাকরি করে, আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনিও সরকারি চাকরি করেন। প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাসে গিয়ে, ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, আর ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি, একটু কথাগুলো একটু চিন্তা করুন, ভাবুন। চলুন এগিয়ে যাই। আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বললেন। ইংরেজিতে অনেক শব্দ আছে, মিট, MEET, মিট, MEAT, মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন। আবার দেখেন, বাংলা অনেক শব্দ আছে, বাংলায় আছে জ্বালা, বর্গিন জয় করলো একটা জ্বালা, বর্গিন জয় বা করলো একটা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা, ঠিক না বেটি? কমল, কমল, কৌকার মোলা কমল, কমল কমল, কৌকার মোলা কমল মানে নরম। আমরা বলি না কমল হৃদয়ের মানুষ, নরম দিলের মানুষ। আর কমল কমল মানে পদ্ম ফুল, দুটোই কমল। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানে পার্থক্য মাথায় যেন ঠিক থাকে। আল্লাহ বললেন আল্লাহর পরিচয় কি 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। চলো, আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। কি বললাম বাবা? আল্লাহ হলেন একক, আল্লাহ আহাদ, ওয়াহিদ নয়। আচ্ছা চলুন, ওয়াহিদ আর আহাদের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্সটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এ মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহর স্ত্রী কয়জন? তোমার আল্লাহর ছেলে মেয়ে কে? ইত্যাদি 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 প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ পাক এই সূরাটির মধ্যে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল এলেন, এই সূরাটি নাজিল হলো। নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, আল্লাহ ওয়াহিদ নন। ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আহাদুন মানে এক, যার দুই হয় না। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়। কারবার দেখ, কেউই নেই। কি বললাম? একটু বলেন না, উচ্চারণ করেন। কেউই নেই, কেউ নয়, কেউই নেই। আচ্ছা, কেন এই কথাটা এতবার বারবার বলছি বলুন তো? নিশ্চয়ই কিছু রহস্য আছে না? চলুন রহস্যটা বলে দিই। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, আদার্স কেউ নেই। ঠিক না বেঠিক? তা শুনে আরবিতে একটু ব্যাখ্যাটা করি কোরআনে আয়াত দিয়ে। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ করলেন কি, কাপটাকে মফউল অবজেক্টকে আগে করে দিলেন, কর্মটাকে আগে করে দিলেন, দিয়ে কি বলছে শুনুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা না বাবা? হ্যাঁ, আচ্ছা, ইয়্যাকা না'বুদুর মানে কি? ইয়্যাকা না'বুদুর মানে হলো আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়।
কোন ব্যক্তি যদি মানে করে ওই আয়াতের আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বাবা, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। অনুরোধ করে বলি বাবা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হবে গো বাবা। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব মোতালিয়া করতে হবে। এত সহজ জিনিস নয় বাবা ওয়াজ করা। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে কোনোদিন রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাপেরা একটু মাথায় রাখুন। আচ্ছা, যে সূরাটি এখনই পড়লাম আপনাদের কাছে, সূরা ইখলাস, তাই তো নাকি বাবা? আচ্ছা, এই সূরাটা আপনাদের মুখস্থ নেই? তা আবার পড়লাম কি করতে? শুনেন, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কবার 3 বার যদি সূরা ইখলাস পাঠ করেন, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। বাড়ি থেকে ভাবতো। এজন্য মোনাজাতের আগে আমরা কি বলি? একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ। এই জন্যই বলি গো বাবা, এমনি বলি না, এর অনেক অনেক কারণ আছে। চলে এবার আসছি। আল্লাহ পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। তো মোট পৃথিবীতে নবী এসেছেন, রসুল এসেছেন অগণিত। তবে একটা সংখ্যা ধরা হয় 1,24,000 নবী। কত? এগুলো নবী, 1,24,000 নবী। আর রসুল এসেছেন 313 অথবা 315। ক্লিয়ার? তো এই কোরআনুল মাজিদে মোটে 25 জন নবী রসুলের নাম আছে। তাহলে আর নবী রসুল গুলো গেল কোথায়? মোটে তো 25 জনের নাম আছে, আর গুলো গেল কোথায়? তাহলে আর গুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না বাপ, এর ব্যাখ্যাগুলো পড়তে হবে। এর আগে যে কিতাবগুলো এসেছে সঠিকগুলো পড়তে হবে। চলুন, এর আগে কি কি এসেছে একটু বলে দিই। পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কত? 104টা। তার মধ্যে 100টা হলো ছোট ছোট সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? তাওরাত। কি বললাম? তাওরাত। ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর উপরে নাজিল হয়েছে। ঠিক আছে? কত পারা জানেন? 1000 পারা। কত? 1000 পারা। ওই তাওরাত কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরেকটি কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, কিতাবটির নাম হলো জবুর কিতাব। নবীটার নাম হলো দাউদ নবী। দাউদ নবীর ছেলের নাম হলো সুলাইমান নবী। দাউদ নবীর উপরে কিতাবটি পাঠিয়েছিলেন জবুর কিতাব। সেটা কবে এলো? ওই রমজান মাসের 12 তারিখে। আর জবুর কিতাব হলো 150 পারা। মুসলমান টেনে টেনে বললে সুবহানাল্লাহ বলেন আপনারা না? কেন এই মেন্টালিটি কেন আপনাদের? আপনারা ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন, কোনটা আগে ঠিক করুন। যদি ওয়াজ শুনতে চান তাহলে আমার সঙ্গে একটু কথা দিন, আর আওয়াজ যদি শুনতে চান, বাবা AA পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না তো। একটা কেসা ধরছি, ঘটনা ধরছি, শুধু মক্কা, নবী মক্কা থেকে মদিনায় যাবে 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাবে, শুধু মক্কা থেকে মদিনায় যাবে। চিন্তা নেই বাবা, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াইতো বাবা, তো বাস্তবটাই বলছি। আর যদি ওয়াজ শুনতে চান একটু আমার সঙ্গে একটু কথা দেন। কি বাবা অসুবিধা হচ্ছে? তো একটু কথা বলতে অসুবিধা কি? চলুন। তাহলে 1000 পারা কোন কিতাব? তাওরাত কিতাব। এসেছে কবে? রমজান মাসের কত তারিখে? 6 তারিখে। কোন নবীর উপরে? মুসা নবীর উপরে। দ্বিতীয় হলো কি? জবুর কিতাব দাউদ নবীর উপরে, রমজান মাসের 12 তারিখে 150 পারা। কত? তারপরে কিতাব এলো কি? নবীটার নাম হলো ঈসা নবী, আর কিতাবটার নাম হলো ইনজিল কিতাব, যাকে বলে বাইবেল। শুনেনি? বাইবেল ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট।
ক্লিয়ার? ইনজিল কিতাব এসেছে কবে? রমজান মাসের 18 তারিখে। কত পারা? 27 পারা। জোরে বলুন। তাহলে 3টে হয়ে গেল। পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে, পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আল্লাহ একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, নবীটার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন হলো 30 পারা। এসেছে কবে? 24শে রমজান, অর্থাৎ 25-এর রাত, লাইলাতুল কদরের রাত। দলিল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলো। হলো? চলো তাহলে কিতাবগুলোর পরিচয় দিয়ে দিলাম। এবার আসছে নবীদের পরিচয়টা জানতে হবে। এখন সব নবীর পরিচয় তো এখানে দেওয়া সম্ভব নয়, যেহেতু আপনারা আলোচনা শুরু, মানে আপনাদের এই জলসাটা হচ্ছে বিশ্ব নবী দিবস উপলক্ষে নাকি ভাই? হ্যাঁ, বাৎসরিক বিশাল সব নবী দিবস। তো সেই সম্পর্কে নবী দিবস বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখতে হবে, সেটাই বেশি রাখবো। অন্যান্য নবীর রেফারেন্সটা একটু কম দেব। একটু ধৈর্যের পরিচয় দিন। আসুন, নবীর উপরে নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, আমার সামনে আছে এই কিতাব, এর নাম কোরআনুল মাজিদ। এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিপমুর, উইলিয়ামস হারবেন, টমাস, জর্জ ভান্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম? এই কোরআনের কিছু আয়াতকে নিয়ে এক মৌলবি অপর মৌলবি কাফের ফতোয়া দিচ্ছে। টুপির মারামারি করলাম, পাঞ্জাবির মারামারি করলাম, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, দাড়ি টুপি নিয়ে মারামারি করতে করতে করলাম কি? একে অপরকে কাফের ফতোয়া দিয়ে দিলাম। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন বাবা? আম্মা জান আয়েশা বলছেন, লা তাসুব্বুল আমওয়াতা, মৃত ব্যক্তিদের গালি দিও না, কারণ তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা যা কাজ করেছে তার জবাব তারা দেবে আল্লাহর কাছে। তুমি তাদের গালি দিয়ে তোমার ঈমানটাকে নষ্ট করিও না। কি বুঝলেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। আমি সোনোমাইন, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, জাস্ট ফর এক্সাম্পল, আপনারা সব চিটিংবাজ। তা কটা আঙুল আপনাদের দিকে আছে? আরে ভাই বলুন না একটু। একটা। আর 3টা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। কি বুঝতে পারছেন কথাটা? শুনতে হয়তো হাসি লাগছে, কিন্তু বাড়ি থেকে ভাববেন লোকটি কিভাবে বলে যাচ্ছে কথাগুলি। চলুন এগিয়ে যাই, একটা একটা করে আপনাদের শোনা বোঝার চেষ্টা করুন। তবে টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে, টেনশন নেবেন না। আমি হচ্ছে না তো? ঠিক আছে, একটু টেনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। চলো এবার আসছি এই কিতাব। ছোট্ট একটা এক্সাম্পল, কোরআনে আছে নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বিভিন্ন অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল শব্দটা কেন ইউজ করছি জানেন? সব জায়গায় সলাৎ শব্দ নেই। অনেক সময় নামাজের আরবি সলাতের জিকির বলে নামাজ চালিয়ে দেওয়া হয়েছে। জিকিরের অনেকগুলো অর্থ হয়, এক একটা শব্দের একাধিক অর্থ হয়। চলো তো এবার আসছি, এই কোরআনে নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে, 82 থেকে 83 জায়গায়, 82 থেকে 83 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ার করার দরকার ছিল। আমরা তো কোরআন পড়িনি, আর যদিও পড়েছি গবেষণাও করিনি। কোরআনে বারে বারে বলা হচ্ছে গবেষণা করো, চিন্তা করো। আচ্ছা বাবা একটা বলুন তো দেখি, বাপেরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাবা পৃথিবীতে হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে, হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে সারা বছরে, না বৈজ্ঞানিকরা সারা বছরে বেশি কোরআন পড়ে? হাফেজ সাহেবরা বেশি পড়ে। তাহলে একটা হাফেজ সাহেব সারা বছরে বহুবার কোরআন পড়লো,
একটা আয়াত কয়েক সবার পড়লো, পড়ার পরে সূচের পিছনে একটা ছিদ্র বের করতে পারলো না। আর একজন বৈজ্ঞানিক সারা বছরে একটা আয়াত নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে 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 প্লেন তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করলো, পরমাণু বোমা তৈরি করে ফেললো, ঘড়ি তৈরি করে ফেললো, ক্যামেরা তৈরি করে ফেললো। শুধু তাই নয়, ইঞ্জিন তৈরি করলো, বাস লরি ট্যাক্সি তৈরি করে ফেললো। কি আশ্চর্য! হাফেজ সাহেব কোরআন পড়ে নেকির আশা। নবীজি বলেছেন না, মান সাল্লা আলী নবীজি মান করা আল কোরআন হরফানা ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। ওই জন্য হাফেজ সাহেব কোরআন পড়ে নেকি পাবে, ইহকালে নেকি পাবে, পরকালে জান্নাতের আশায় হাফেজ সাহেব পড়ে। আর বৈজ্ঞানিক কোরআন পড়ে ওই একটা আয়াতকে নিয়ে গবেষণা করতে করতে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে অবশেষে চিন্তা করে দেখলো এর পেছনে একজনের হাত রয়েছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সঙ্গে সঙ্গে কপালটা মাটিতে সাজদা দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পার্থক্য এই জায়গায়। আমি বেশ কিছু তথ্যভিত্তিক কথা আজকে বলবো আপনাদেরকে। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। তা বলে আমি হাফেজ সাহেবদের খারাপ বলছি না বাবা, খবরদার নয়। হাফেজ সাহেবদের আমি খারাপ বলছি না বাবা। আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। হিফজ করার পরে আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি গো বাবা। তাই জন্য শুধু হাফেজ হয়ে থাকলে তার মজাটা আলাদা, আর হাফেজ হয়ে ভালো আলেম হলে তার মজাটা আলাদা। এজন্য আপনাদের অনুরোধ করছি বাবা, হাফেজ যদি ছেলেকে করেন, সাথে সাথে শুধু হাফেজ করবেন না, সাথে সাথে কেরাতটা পড়িয়ে নেবেন, কোরআনটাকে সহি করে যেন পড়তে পারে আর অর্থটা যেন বুঝতে পারে। এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম। চলো এবার আসছি, প্রথমে কোরআনের পরিচয়টা দিয়ে নিই। সুবহানাল্লাহ ঠিক জোরে বলবেন ইনশাআল্লাহ। চলো এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম, কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আজকে কত তারিখ? আজ কত তারিখ? 28 সেপ্টেম্বর 2024 সাল। মাইনাস প্লাস করুন, পেয়ে যাবেন কবে কোরআন নাযিল হয়েছে। আমি তারিখ সাল কাল সব বলে দিলাম। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। এ কোরআন, এর ভিতরে কি আছে? এর ভিতরে কি আছে ভালো করে শুনে নিন। এর ভিতরে আছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদাম, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা। এ কোরআন 6666টা আয়াত, 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে 3,23,215টা অক্ষর আছে। এই কোরআন 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, ঠিক না? ঠিক, শুধু মক্কা আর মদিনা জানেন। সূরার প্রথমে লেখা আছে মাক্কি, সূরাতুল ফিল মাক্কিয়া, বাস মক্কায় নাযিল হয়েছে। সূরাতুল ইসরা মাদানিয়া, মদিনায় না। এই মক্কা আর মদিনাটুকুই জানেন। 12,000 জায়গায় নাযিল হয়েছে এই কোরআনের। এক একটা আয়াত দুবার, একটা আয়াত 3 জায়গায় নাযিল হয়েছে। বাবা অনুরোধ করে বলে যাচ্ছে, কোরআন জাতীয় জিনিস ভাববেন না। এই কোরআনের ভিতরে সবই রয়েছে। ভৌত বিজ্ঞান নেবেন, এ কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন, কোরআনে আছে। সমাজ ব্যবস্থা নেবেন, কোরআনে আছে। কি নেবেন? রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, আর্থিক লাইফ, আফটার লাইফ, সবই রয়েছে এই কিতাবের ভিতরে। দুঃখের বিষয়, এই কিতাবটাকে আমরা পড়লাম না আর গবেষণা করলাম না।
একে শুধু কেবলমাত্র তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, এতেই চালিয়ে দিলাম। ঠিক না বেঠিক? আর অমুসলমানরা কি করছে? তারা এটাকে নিয়ে গবেষণা করছে। একটা উদাহরণ দেবো বাবা, বাবা দেবো, বলেন না? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আচ্ছা, আমাদের কতটুকু সৃষ্টি করেছেন? শুধু ঠ্যাংটা না মুন্ডুটা না গোটা দেহটা? আচ্ছা, যিনি গোটা দেহ বলতে কতটা? মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত, ঠিক না বেঠিক? আচ্ছা, যিনি মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত তৈরি করলেন, তিনি আবার কেন আলাদা করে বলতে গেলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন? যিনি মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সৃষ্টি করলেন, গোটা বডিটা, তিনি আবার কেন আলাদা করে বললেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই, তোদের জিভ তৈরি করি নাই, তোদের দুটো ঠোঁট তৈরি করি নাই, দুটো রাস্তা তৈরি করি নাই? আবার তিনি আরো কেন বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন সেই আল্লাহর গুণগান করা গাইবি যে আল্লাহ কি করেছে? দেখার জন্য চোখ দান করেছে, শোনার জন্য কান দান করেছে, আল্লাহ নবী রাসূল পৃথিবীকে বোঝার জন্য, আল্লাহর সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। কেন বললেন একথা? কেন বললেন বলুন? ভাবতে পেরেছেন? কোনদিন ভেবেছেন? ভাবেননি। আমাদের তো অত সময় নেই। আমরা এই নিজেদের মধ্যে মারামারি করবো না, ওইসব করবো। চলুন, আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি? খেয়াল করে দেখুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিলেন? হ্যাঁ, কেন? 1500 বছর আগে কোরআনে এই কথাটি বলা আছে। 1500 বছর আগে এই আশা কোরআনে লেখা আছে, কথাটি বলা আছে, ইঙ্গিত দেওয়া আছে। ভাবতে পেরেছেন? আপনার আধার কার্ড করার সময় অফিসার আপনাদের বলেছিলেন যে আঙুলের টিপটা চেপে দিন, বলেছিল? কেন? 1500 বছর আগে কোরআনে আছে কথাটা। ভাবতে পেরেছেন? কোনদিন ভাবিনি আমরা। এই সেই কিতাব, আল্লাহর পাঠানো কিতাব। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো আমার উপরে আসা কোরআন নাজিল করেছে যে আল্লাহ, সেই আল্লাহর বাণী কোরআন রেখে যাচ্ছি। 2 হলো নবী আমার সুন্নাহ হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন আর হাদিস কাঁকড়ে ধরবি, আমল করবি, কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করবি, ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমি কোরআন হাদিস মোতাবেক তো চলিনি, আমাকে তো মার খেতেই হবে। এ সিম্পল ম্যাটার। রাগ করবেন না, একদম রাগ করবেন না। অনেক আলোচনা আছে এর পেছনে, জাস্ট ফর এক্সাম্পল। এরপর আল্লাহ বলে বান্দা শোন, তোকে আমি তৈরি করলাম কিভাবে। এখন আলোচনা চলছে আল্লাহ, ঠিক কি না? আল্লাহ বলে তোকে তৈরি করলাম কিভাবে, একবার লক্ষ্য কর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা
সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংস তৈরি করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটে এসে গেল, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। প্রত্যেকের খাবারকে আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। ব্যাখ্যায় বলা হয়েছে, বান্দা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা কুকুরকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে সুন্দর ডাইসে তৈরি করেছি মানব জাতিকে। কিভাবে খাওয়াই কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারেন। শুধু এটাকে নিয়ে আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন না। আমার বাপেরা অধিকার গেলাম না। এরপরে আসছি, আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যতদিন বাঁচবি তোর সব কিছু যেন আমি আল্লাহ আমার জন্য উৎসর্গ হয়। আপনারা কুরবানি করেন তো বাবা? হ্যাঁ বাবা, নিজের কুরবানি নিজে করবেন, নিজের কুরবানি নিজে করবেন। উত্তম কুরবানি হলো নিজের কুরবানি নিজে করা। পারেন না বলে মনি সাহেবকে দিয়ে করান। আর অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা বর্তমান সময়। রাগ করবেন না, 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, গ্রামের নাম পোস্টের নাম শুনবেন না, ভক্তি শ্রদ্ধা ছুটে যাবে। যা শুধু থানা আর জেলাটা বলছি, থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি, গ্রাম পোস্ট শুনতে চাইবেন না। শুধু তাই নয়, এ মুসলমানের বাচ্চা এরা করে কি, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, মসজিদে এসি লাগিয়ে দেয়, আর ইমামের কামরাটা করে সিঁড়ির তলায়। ঠিক না বেটি? অসুবিধা হচ্ছে না? আপনি ইমাম সাহেব আছেন না চলে গেছে? চলে গেছে? যাই হোক, আমার বাপ হয়তো অনেকে মনে মনে ভাবছেন ইমাম সাহেব হয়তো ওনার কানে কামড়ে দিয়েছে। খোদার কসম, আল্লাহর কোরআন বলছি না, বলিনি। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনুরোধ করে কথাটা বলে যাচ্ছি, আর একটা অনুরোধ করে যাচ্ছি, আপনারা খবরদার কোনদিন মসজিদের ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে পাঠাবেন না। খবরদার। এই মা বোনেরা শুনছে না চলে গেছে? হ্যাঁ, এই মা বোনেরা, খবরদার কোনদিন মসজিদের ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে পাঠাবে না। লজ্জা করে না? লজ্জা করে না? মসজিদের ইমামাতে তোমার মুরগি জবাই করার জন্য? তোমার মুরগি তুমি নিজে জবাই করবে। কি বলে জবাই করবে? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যদি দোয়া মনে থাকে আলহামদুলিল্লাহ, দোয়া যদি মনে না থাকে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ওটাই যথেষ্ট। এ মুসলমানের বাচ্চা এরা মুরগি জবাই করতে ভয় পায়, মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না। এদের কাছে মুরগি জবাই করা কঠিন, মানুষ জবাই করা হলো সহজ। শুনে নিন, পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে। অসুবিধা হচ্ছে আপনাদের? 100টা প্রাণীকে, শুনে নিন একটু, পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যে এই 100টা প্রাণীর মধ্যে মানুষ মরে কোন প্রাণীর দ্বারাই বেশি। তো তার মধ্যে 1 থেকে 10 সিরিয়াল হয়েছে, 1 থেকে 10 সিরিয়াল হয়েছে। তা দলে 1 থেকে 10-এর মধ্যে কে কে আছে জানেন? শুনে নিন। সাপ, বিছে, বিষাক্ত পোকা, কুকুর, কুমির, হাতি, জলহস্তী, আর
আর দুটো প্রাণী আছে, এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না। আর 10 নম্বরে হলো মানুষ। মানুষ আর মানুষের মাধ্যমে মানুষকে মারা হয়। তো গবেষণা করে দেখা গেছে এই পৃথিবীতে আঘাত পায় মানুষ সাপের মাধ্যমে বেশি আঘাত পায়। সারা পৃথিবীতে বছরে 50 থেকে 55 লক্ষ লোককে সাপে কামড়ায়। ভালো করে জেনে নিন, 50 থেকে 55 লক্ষ লোককে সাপে কামড়ায়, মরে খুব কম। তার মানে যে সাপ কামড়ায় ওই সাপের মেডিসিন ওকে দেওয়া হয়, ও বেঁচে যায়। কিন্তু এই পৃথিবীতে 1 নম্বরে হয়েছে মানুষ। মানুষ মানুষকে মারে সব থেকে বেশি, ঠিক না বেটি? বিভিন্ন অ্যাঙ্গেলে, হয় ধর্ষণ, নয় প্রেম, নয় আবেগ, নয় ভালোবাসা, নয় মানসিক টর্চার, নয় শারীরিক টর্চার, নইলে যুদ্ধ, নইলে কোনো কারণ, ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন, এক একটা ডিসকাস করলে কল্পনা করতে পারবেন না সমাজ কি জিনিস। এটাকে থেকে উঠে আসুন, এটা থেকে সরে যান, তাহলে দেখবেন আপনি একজন সৎ মানুষের পরিচিত লাভ করতে পারবেন। চলো এবার আসছি সৃষ্টিকর্তা সম্পর্কে। আপনাদের আর কি বলবো, সংক্ষেপে দুটি কথা। আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা কটা কটা? 4টে। আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, এই 4টে জিনিস ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন, একদম 100% মারা যাবেন, শিওর। কি কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম বাবা? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। কি বললাম? এই 4টের একটা খারাপ হোক, 100% আপনি মারা যাবেন। ব্রেন স্ট্রোক করে শেষ, হার্ট অ্যাটাক করে শেষ, লিভার ড্যামেজ হয়ে শেষ, আর নইলে 2টো কিডনি গেল ডায়ালিসিস করতে করতেই শেষ। ঠ্যাং কাটা মানুষ বেঁচে আছে, 2টো চোখ নেই মানুষ বেঁচে আছে, কানে শুনতে পায় না বেঁচে আছে, হাত কাটা মানুষ বেঁচে আছে। এই 4টে অর্গান কাটা মানুষের একটা বাদ দিন, বাঁচবে না। শুনে নিন, এরপরে বলছে আল্লাহ, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে, টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র। বাবা, আমি ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের একজন অফিসার। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল। আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই বলছি বাবা, খারাপ ভাববেন না। 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেন। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। দেখবেন কত মানুষ মারা গেছে, পেশাব পায়খানা ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে, দেখবেন লাশটা মরে আছে, দেখছেন, মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে, ঠিক না বেঠিক? এই ইউটিউবওয়ালারা, তোরা যেন হাঁটা যেন ছেড়ে দিস নি বাবা, ঠিক আছে, মাথায় রাখিস। হাঁ করেছি বলে, আরে ভাই একদম বাস্তব। হাওড়া জেলায় ওয়াজ করছি জ্যৈষ্ঠী মাসে, এই টুপিটা এরকম খুলে আর প্রচন্ড ঘেমে গেছি, তাই হাত দুটো নিয়ে এইভাবে আমি ঘামটা মুছছি, জানেন, এইভাবে ঘামটা মুছছি। আর ইউটিউবওয়ালারা করেছে কি জানেন, ঠিক এইভাবেই ছবিটা তুলেছে, ঠিক এইভাবে দেখবেন তুলে, এখন মুছে দিয়েছে বলতে, এইভাবে তুলে একটা মেয়ের ছবি দিয়েছে। আর হেডিং এ কি লিখেছে শুনলেন? বউ পালালো মারুফ সাহেব, আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এখন কত বড় ভাই, ওই ভিডিওটা আমার বইয়ের হাতে হাজির। হায় রে ভাই, সংসার নিয়ে টানাটানি, হে বাচ্চাগুলো হাসছে। চলেন, এই জন্য বাবা মনে রাখো বাবা, কত মানুষ মারা গেছে দেখবেন। লেট মি ফিনিশ, প্লিজ অ্যাটেনশন। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, ঠিক না ঠিক? আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে, ঠিক না ঠিক? তা আপনারা কিভাবে মরতে চান এখানে বসে চিন্তা করুন, এটুকু অনুরোধ রইল। মনে রাখবেন, এখানে বসে আছেন প্রত্যেকে, পাশাপাশি গায়ে 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 বসে আছেন। আত্মাওয়ালা দেহ খুশবু দেওয়ার থেকে আত্মা ছাড়া দেহ যদি টাটকা থাকে, তবেই বুঝবো বেটা
তুমি সত্যিকারের মুমিন। আমি বুঝতে পারলেন না? বুঝতে পারেন আমার কথাটা? আত্মা ছাড়া দেহ, আপনাদের দেহতে আত্মা আছে তাই আপনার দেহটা টাটকা আছে। আত্মা ছাড়া দেহটা যদি টাটকা থাকে তাহলে না আপনার দেহের দাম আছে। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা গেছে। যখন মানুষ মারা যায় আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি বাপ? আচ্ছা, মাটি দেওয়ার 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কবরটা খুলে একটু দেখেছেন মালটা কেমন আছে? একটু দেখবেন, একটু দেখবেন, দুটো বাঁশ তুলে দেখবেন কেমন আছে। কি পাবেন বলবো, শুনে নিন। মানুষকে মাটি দিয়ে আসার পর 10 থেকে 12 দিন পরে মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে যায়, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে চামড়া মাংস সব শেষ হয়ে যায়। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সব মাটি খেয়ে নেয়। কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববে। এই দেহটা রাখতে গেলে আপনাকে কি করতে হবে? বেশি কিছু নয়, দুটো কাজ করুন। কোরআনের দলিল একটু দাঁড়ান। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, সব দেহ মাটি পচে যায় না, খায়। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। চলুন তো দেখি আজকের বাপেরা, সেই দেহের মধ্যে যে কোনো একটা দেহ আমাদের হয়, আল্লাহ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার বলবো, 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। বাবা, আমরা কেউ নবী আর হতে পারবো না, কারণ কোরআন জানিয়ে দিয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার বাপেরা, 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাপ নয়, মা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল এবং আখিরি জামানার শেষ নবী। আর নবী কি বললেন? আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, আমরা তো কেউ আর নবী হতে পারবো না। 1 নাম্বারটা বাদ, ঠিক না বেটি? 2 নাম্বারটা হলো শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। শহীদান কাদের বলে শুনে নিন, কোরআন জানিয়ে দিয়েছে। আল্লাহ কাদের ভালোবাসে শুনে নিন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। 28 নম্বর পারার একেবারে 10 নম্বর পৃষ্ঠার একেবারে 15 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 4 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই যারা আল্লাহর ভালোবাসায় কি করেছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সীসা গলিত প্রাচীরের ন্যায় নিজের জীবনকে সারিবদ্ধভাবে বিলিয়ে দিয়েছে। অর্থাৎ শহীদদের লাশ মুবারক মাটি খেতে পারে না। এই জন্য আল্লাহ জানিয়ে দিল যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলো না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে যারা আমার রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা মৃত বলে ধারণা মৃত বলিস না, বরং তারা জীবিত, তোরা তা অনুভব করতে পারিস না। তারা কি খায় কবরে? কোরআন জানিয়ে দিয়েছে লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা কোনোদিন মৃত বলিস না, মৃত বলে ধারণা করিস না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। তাহলে 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। এখন প্রমাণ দিতে হবে আপনাদের কাছে। দেবো দেবো বলো, একটা ছোট্ট উদাহরণ দিই। চলো চলো। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন তো অবস্থায় একজন সাহাবী এসেছেন। সাহাবীটা হলো মদিনার সবথেকে ধনী মানুষ। কি বললাম বাবা? হ্যাঁ, সবথেকে পয়সাওয়ালা লোক। সাহাবীরা বসে আছেন, নবীজি বসে আছে। এমন তো অবস্থায় সাহাবীটা আসছেন। সাহাবীটার নাম কি শুনে নিন, আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আমর জামুহ। উনি আসছেন। তো নবীজি পাশে যারা বসে আছে তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী মানুষ ওই আসছে, আমর জামুহ। নবীজি বললেন, আসতে দাও। তো উনি কাছাকাছি এলেন। আসার পরে নবীকে সালাম করলেন। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, এই জায়গায় বসো অনুগ্রহ করে। তো ব্যক্তিটি বসে গেলেন, সাহাবীটি বসে গেলেন। বসার পরে নবীকে কিছুক্ষণ পরে উনি প্রশ্ন করছেন, শুনে নিন। নবীকে প্রশ্ন করছেন, যে প্রশ্ন করেছেন তার উত্তর আল্লাহ, ওই ওনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে। শুনে নিন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আছে। বলছে, কি প্রশ্ন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতে সেখানেই ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন চুপচাপ। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাযিল করে দিলেন। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। শুনে নিন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে ব্যয় করবেন সর্বপ্রথম? আর আমরা ব্যয় করি কার পিছনে? বউয়ের পিছনে। এরা মনে করে বউ খুশি তো সব খুশি, বোকা কোথাকারে। নবী বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি। এই ছেলে, হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে তোমার বাম্মা যদি তোমার উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে এই কোরআনে আছে, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কাদের? বাপ মায়ের। চলুন দলিলগুলো দিয়ে দিচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা যত্ন করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি, বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, বাম্মার সেবা করবে। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হাকাফের 18 নম্বর আয়াত,
অবসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের খেদমত করে না, বাপের খেতে দেয় না, মার খেতে দেয় না, ও আব্দুল্লাহ ইল মারুফের ওয়াজ শুনতে ফালতু লোক। রাগ করবেন না বাপ, অতি বাস্তব কথা বললাম। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমারে ভুল বুঝবেন না, ক্ষমা চাইছি। কাদের বাপ মরে গেছে, মা মরে গেছে, একটু হাত তুলুন তো দয়া করে, হাত তুলুন না বাবা, হাত নামান। 2019 সালে অক্টোবরের 3 তারিখে শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বগরা ঈদের দিন 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপরে, কাছে পয়সা ছিল কিন্তু বাম্মাকে বাঁচাতে পারিনি। ডাক্তার লাস্টে বলল, স্যার সরি, পারলাম না। টাকা থাকলে বাম্মাকে বাঁচানো যায় না। যেদিন থেকে বাপের জানাজাই পড়িয়েছি আমি, গোসলে শামিল জানাজাও পড়িয়েছি আমি, মায়ের জানাজাও পড়িয়েছি আমি, মায়ের কবরে নামিয়েছি আমি, বাপের কবরে শুইয়েছি আমি। মাটি দিয়ে আসার পর থেকে আপনারা বলুন তো দেখি, আপনারা বলুন এখানে, যেদিন আপনার বাম্মাকে আপনি মাটি দিয়ে চলে এসেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন, পারেননি। ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় নামতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় যেতে পারে না। ওরে ছেলে, বাম্মা কি জিনিস, বাম্মার সেবা যত্ন করো। যাও, আমি আব্দুল্লাহ ইল মারুফ আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, বলতে পারবো না বাবা, কিন্তু তোমার জন্মদাতা বাপের হাতে 100 টাকার একটা নোট দিয়ে বলো, আব্বা তুমি এটা চা খাবে। বাপ ওই টাকাটা নিয়ে আকাশের দিকে তাকাবে, যত্ন করে রেখে চোখ থেকে টস করে পানি পড়বে, অন্তর ফেটে দোয়া আসবে, ও দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা বালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বুড়ো বুড়ি বাম্মা যাদের বেঁচে আছে বন্ধুরে, যেদিন বাপ আর মায়ের চোখটা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে আর আব্বা ডাকটা মুখে আসবে না। কবরের ধারে গিয়ে যত কাঁদো না কেন, বাম্মার সাড়া দেবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলে, তোমার বাপ যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো, তোমার মা যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো। স্ত্রীর কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে বাম্মাকে কোনোদিন কাঁদাতে যেও না। তোমার বাপ তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, তোমার মা হয়েছে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার অভাগিনী মা তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা হয়েছে। ঠিক না বেটি? ওরে বাচ্চা যখন পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে যখন কারোর কথা শুনে যখন মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো মায়ের পেটের ভিতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। ঠিক না বেটি? অনুরোধ করে বলেছি, কথাগুলো মাথায় রাখুন। তো ওই সাহাবীর নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। করলেন কি? জীবনের সব কিছুকে করলেন কি? আল্লাহর রাস্তায় সব দান করে দিলেন। জোরে বলুন। ওই সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন 35 বছর পরে। কত বছর? উহুদের যুদ্ধের 35 বছর পরে ওনার লাশ মুবারকটা যখন খোলা হয়েছে,
কবর খুলতে খুলতে দুইজনের লাশ একসঙ্গে ছিল, আব্দুল্লাহ ইবনে আমর আর আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের লাশ মোবারক একসঙ্গে ছিল। 35 বছর যখন পরে কবরটা খোলা হচ্ছে, যেমন কপালে আঘাত লেগেছিল, আঘাত লেগে টাটকা রক্ত বেরিয়ে শহীদ হয়েছিলেন, আজও সেই টাটকা রক্ত বেরিয়ে যায়। শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, তো বাবা জীবনটা যদি আল্লাহ রাস্তায় দিতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন, কি হাফেজ? মোকাম্মাল কোরআনে হাফেজ, ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব ওই মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই ছেঁচড়ার কথা বলিনি, রাগ করো না বাবা, আমি যেটা বাস্তব বলছি তো হয়তো শুনতে খারাপ লাগবে। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। জোরে বলো। এই 5টা তো আমরা হতে পারবো কিনা জানি না, কিন্তু 6 নাম্বারটা আমরা হতে পারবো। হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, খাবারটা হালাল খাবার খান, কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমি বলিনি, কোরআন বলছে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা হালাল খাবারগুলো ভক্ষণ কর, হারাম খাবার কখনোই খেতে যাস না। এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত 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 250 রকমের হারাম আর 250 রকমের হালাল রয়েছে। কটা হারাম আর হালাল জানেন? মেরে কেটে গোটা কুড়ি বলতে পারবেন। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, এই কটাই তো হারাম খালি জানেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল রয়েছে। রাগ করবেন না বাপ, আমরা এত ভালো মানুষ, কেমন ভালো মানুষ জানি, করকে মসজিদ থেকে বের করে দিই আর সুদ করকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেটা? রাগ করবেন না। মদ করকে বের করে দিচ্ছে আর সুদ করকে মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছে। এই জন্য অসুবিধা হচ্ছে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলছেন, আমি বলিনি, আমার ঘরের দায়িত্ব, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব যাকে তাকে কমিটি করবি না। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। এই জন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তাদেরকে মসজিদ কমিটিতে করবেন। বলবো বলবো শোনেন বাবা, আসলে চারিধারটা আপনাদের ব্লক করা তো, তার জন্য গরমের ভাবটা বেশি আসছে বাবা। আসলে পাখাটা আওয়াজ হয় তো, আওয়াজ হবে, অসুবিধা হবে না আপনার? আচ্ছা তাই তাই বাবা, একটু দাও না বাবা। আসলে আমি পুরো ঘেমে গেছি বাবা, স্কুল করে ডাইরেক্ট আসছি তো, অনেক কাজ ছিল বাবা। চলেন, বাস্তব কথাটা যে আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, তাই আল্লাহ সম্পর্কে আলোচনা করলাম না। আপনাদের জলসাটা হলো নবী দিবসের জলসা, ঠিক না বেটি? আচ্ছা, এবার নবী সম্পর্কে 2টো কথা বলবো। নবীর পরিচয় কটা বলেছিলাম? জোরে বলুন। 3টি। কি কি? নবী হতে গেলে 1 নাম্বার হলো, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। 2 নাম্বার হলো, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার হলো, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক আর বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন।
সর্বশ্রেষ্ঠ হলো 1000-এর ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাযিল করা। জোরে বলুন। আসুন আমার নবীর পরিচয় কি, আমার আপনার নবীর পরিচয়টা বলে যাই। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে জোরে জোরে। কুরাইশ বংশে। কুরাইশটা কে ভালো করে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যারা এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখই, কেউ বলেছেন 8 তারিখই। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা থেকে 8টা ছেলে মেয়ে। আচ্ছা, নবীর 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহলের নাম তো এখানে নেই। আবু জাহলকে নবীর চাচা বলে যে ওয়াজ করেন বাপেরা, এজন্য বলি বাপ একটু একটু খোঁজাখুঁজি করতে হয়। চলো, নবীর ছেলে মেয়ে হলো 7 থেকে 8টা, কেউ বলেছে 7টা, কেউ বলেছে 8টা। 4টে ছেলে 4টে মেয়ে, কেউ বলেছেন 3টে ছেলে 4টে মেয়ে। যাই হোক, এবার আসছি বড় ছেলের নাম হলো কাসেম, তারপরে হচ্ছে তাহের বা তৈয়েব, আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। ঠিক না বেঠিক? চলুন, হযরত আলীকে জামাই করতে গেলেন কেন শুনে নিন। আলীর মধ্যে অনেকগুলো গুণ আল্লাহ দিয়েছিলেন, তার মধ্যে 2টো গুণ আপনাদেরকে বলছি, আর সেই 2টো গুণ দেখে আপনি আপনার মেয়েকে, সেই ছেলেকে জামাই করবেন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন। 1 নাম্বার কি? ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, কর্মী কিনা খবর নেবেন, মানে কাজ করে। কর্মী বোঝেন তো ভাষাটা? পরিশ্রমী ছেলে। আর কোন মেয়েকে বৌমা করবেন? মা বোনেরা ভালো করে শুনে নিন, যাদের ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, বাস্তবটাই বলছি। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। এমনও সাদা চামড়ার মেয়ে আছে বাবা, স্বামীকে মূল্যই দেয় না। আবার অনেক সাদা চামড়ার মেয়ে আছে, করে কি? স্বামীকে গুরুত্ব দেয়, ভক্তি করে, শ্রদ্ধা করে। এজন্য চামড়াটা কোনো ফ্যাক্টর নয়, মনটাই হলো সব থেকে বড় জিনিস। ঠিক না ঠিক? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন, ওই মেয়েকে বৌমা করবেন। কটা গুণ বাবা? 6টা গুণ। কোথায় আছে? কোরআনে আছে। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মেয়েটি সর্বপ্রথম দেখবে মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার, মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার, কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, যত বড় পীর সাহেবের মেয়ে হোক, আর যত বড় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের মেয়ে হোক, আর যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে, এই আশা তুমি করো না। রাগ করবেন না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, মা বোনেরা ভুল বুঝবেন না, মা বাস্তবটাই বলছি। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক
যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক বলেছে, বাস্তব, ভুল বললাম বাবা? কথা অতি বাস্তব কথা। আল্লাহ, চলুন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন জান্নাতি মেয়েদের পরিচয় দিন আর জাহান্নামী মেয়েদের পরিচয় একটু দিন। আল্লাহর নবী বলেন, ওই মেয়েটি হলো জাহান্নামী, ওই মেয়েটি হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। অনেক নারী আছে দেখবেন, অনেক বউ আছে দেখবেন, স্বামী, অনেক স্ত্রী আছে দেখবেন, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে। কেন? ও বড় লোকের মেয়ে, ও বংশ ভালো বংশের মেয়ে, ইত্যাদি ইত্যাদি। ওর মানে পয়সাওয়ালা ঘরের মেয়ে, ওর হয়তো রূপের গরম আছে, দেখতে সুন্দরী, স্বামীর গায়ের রং কালো, বেচারা গরিব, এই জন্য তার সঙ্গে কথা বলছে কর্কশ ভাষায়, খেতে পারোনি, দেখতে পারোনি, অমুক করে। আর পাড়ার দুটো যুবক ছেলের সঙ্গে যখন কথা বলে কি বলে জানেন? পাড়ার যুবক ছেলে দুটো বলছে, ভাবি তুমি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই আল্লাহ ভালো রেখেছে। তখন ছেলে, ইয়াং ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কত মিষ্টি। তখন ভাবি কি বলছে শুনবেন? যাক 20 বছরে তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছরে তো স্বামী তো চিনতে পারে না, এই দুটো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে। এই বাবাজি, যুবক ভাইরা, বাবাজিরা, যারা বিবাহিত মানুষ আছে আমার উপর রাগ করবেন না, নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম, কি বললাম বাবা? নিজের স্ত্রী কি বললাম? নিম পাতা। নিজের স্ত্রী হলো নিম পাতা। নিম পাতা খেলে মিষ্টি লাগে না টক লাগে? নিজের স্ত্রী হলো নিম পাতা। যদি ভিতরে সুগার থাকে, সুগার যদি থাকে, তিতো খেলে সুগার থেকে একটু কমে যায়। বুঝতে পারেন? সুগার মানে গন্ডগোল, বদমাইশি, রোগ সুগারের কথা বলিনি। নিজের স্ত্রী হলো নিম পাতা, সুগার থাকলে কমে যাবে। আর পরের স্ত্রী হলো রসগোল্লা, যত খাবে সুগার বাড়বে। ঠিক না বেটি? ও বাবা রাগ করো না বা, অতি বাস্তব কথাটাই বললাম। ওরে দুনিয়া, আল্লাহর দুনিয়াতে আর শয়তানের চক্রে, শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে মজা বেশি, হারাম বস্তুতে মজাই নেই। উদাহরণটা দেবো? আর বলুন দেবো কিনা বলুন? আবার বলছি, ভালো আমার ওয়াজ বুঝতে হবে বাবা। শয়তানের চক্রে, শয়তানের চক্রিতে, শয়তানের চক্রে হারাম বস্তুতে মজা বেশি, হালাল বস্তুতে মজা কম। আর আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে অধিক মজা। এবার উদাহরণটা দিয়ে দিচ্ছি, বাড়ি থেকে চিন্তা করবেন। নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী, নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী হালাল বস্তু, ঠিক না বেঠিক? নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী, 4টে বাচ্চা হয়ে গেছে বলে আর তার ভালো লাগে না। কাজের মেয়েটার দেখতে অত সুন্দরী নয়, তার পেছনে পড়ে আসে। এই জন্য কথাটি বলেছিলাম, ভাঙতে চাইছিলাম না, তবু একটু ভেঙে দিলাম। না ভাঙলে তো বুঝতে অসুবিধা হয়ে যেত। চলো না, গিয়ে যাচ্ছি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীর পরিচয় কি? নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সামনে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে। 2 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী যে নারীর ব্যবহারে তার স্বামী হকের উপরে নারাজ থাকে। 3 নম্বরে বলল, ওই নারী জাহান্নামী যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। অনেক মা বোন আছে দেখবেন, বাড়িতে যখন থাকে ভালো সাজুগুজু করে থাকে না, বাইরে যখন বেরোয় তখন দেখবেন সুন্দর করে অন্য লোককে দেখানোর জন্য বেরোয়। মা বোন অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন, স্ত্রী যদি স্বামীর জন্য সাজে আর স্বামী যদি দেখে খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। শুধু তাই নয়, জাহান্নামী নারীর পরিচয় কি? ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে শরিয়াত বিরোধী কোনো কাজে লিপ্ত হয়ে যায়। শুধু তাই নয়,
স্বামীকে রেখে দিয়ে কি করে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, মা জীবনে স্বামীকে ছেড়ো না। এমন একটা সময় আসবে স্বামী ছাড়া তোমার পাশে কেউ থাকবে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বাম্মা বেঁচে আছে, বাম্মার কথায় ওঠে আর বাজে, স্বামীর মূল্য দেয় না। ছেলে মেয়ে বেঁচে আছে, ছেলে মেয়ে দেখবে, খবরদারে আশা করো না। এমন একটা দিন আসবে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত। কোরআন বলছে ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। সূরা রুমের মধ্যে আল্লাহ বললেন, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসাকে দয়ায় পরিণত করে দিয়েছি। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, আর একটা বলা হয়েছে ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনেরা ভালো করে শুনে নিন, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যারা যে মেয়ে রাত কাটায় ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মা খবরদার স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। এই অনুরোধটুকু রইল। স্বামীকে মূল্যায়ন করতে শিখুন, স্বামীকে ভালোবাসুন। স্বামী হলো আপনার কি, পরে বুঝতে পারবেন। এবার আসছি, জাহান্নামী নারী হলো জান্নাতি নারীর পরিচয় কি? ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সামনে যখন কথা বলে মাথা নত করে, চোখটা নিচু করে, মুচকে হেসে, কমল সুরে, ভালোবাসার নজরে তার স্বামীর দিকে তাকায় আর কথা বলে, নরম ভাষায় কথা বলে, আর তার কথা শুনে স্বামী যদি খুশি হয়ে যায়, ওই নারী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি হকের উপরে বলে, আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে খুশি ছিলাম, আল্লাহ রাসূল বলেন ওই নারী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। শুধু তাই নয়, এতক্ষণ আপনাদের কাছে আল্লাহর পরিচয় সংক্ষিপ্তভাবে, নবীদের পরিচয় সংক্ষিপ্তভাবে দিয়েছি। এবারে শেষ আমাদের পরিচয়টুকু দিই। আমাদের পরিচয় হলো কি জানেন? আমাদের পরিচয় হলো মাত্র দুটি। কটি বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? দুটো জিনিস। এই দুটো জিনিস ঠিক করুন। দুটো জিনিস কোরআনে বলছে, আমি বলিনি। ওয়া ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহান। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। কত পার্সেন্টেজ? যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। ওয়া ইয়ামাল সালিহান, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। এই ভালো কাজের মধ্যে সমাজ সেবামূলক কাজও তো রয়েছে। এক কথায় আমি সহজে বলে দিলাম বাবা, শর্টে উত্তরটা দিয়ে দিলাম। এক নাম্বার হলো ইউমিন বিল্লাহি, মাই ইউমিন বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। ওয়া ইয়ামাল সালিহান, পৃথিবীতে নেক কাজ করে যাবে, ভালো কাজ করে যাবে। কোরআন জানিয়ে দিয়েছে, মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বললেন, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, ভালোবাসবে, আল্লাহকে বিশ্বাস করবে আর ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আল্লাহ পাক তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে এটা ইহকালে, পরকালে কি দেবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। পবিত্র কোরআনের 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা 100% আল্লাহকে ঈমান আনবে, আল্লাহর উপরে 100% ঈমান আনবে, ওয়া ইয়ামাল সালিহাত ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজগুলো করে যাবে। পৃথিবীতে যত ভালো কাজ আছে ভালো কাজগুলি তারা করবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য নির্ধারিত করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আপনি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম। উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করতে যাবেন না। এই অনুরোধটুকু রইল। দুটো কাজ করুন আপনি, 100% ঈমান আনুন, আল্লাহকে বিশ্বাস করুন 100%। প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে করবেন। কোরআন বলছে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে কি? ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে কোন কাজ তুমি যখন করবে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন কোন কাজ করতে যাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামো। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোন কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার হায়াত, আপনার মউত কার জন্য হবে? জোরে বলুন। কোরআন বলছে
কুল নবী তুমি বলো ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়া আমার হায়া, অমামাতি আমার মৃত্যু পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয়, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি কুরবানি দেন, আমি কুরবানি দিই কিভাবে? মানুষকে খুশি করার জন্য না। 4টে গরু দিলে লোকে বলবে 4টে গরু দিয়েছে, 4টে পশু কুরবানি দিয়েছে। অনেক দামি পয়সা, অনেক টাকা দিয়ে একটা পশু কিনে কুরবানি দিলে মনে করলেন লোকে বলবে এত টাকা দামের পশু দিয়েছে, তাই না? কোরআন বলছে, আমি বলিনি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা হজ। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমাদের কাছে, আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের রক্ত মাংস গোশত কিছুই পৌঁছায় না, ওগুলো তোমাদের পেটের মধ্যে সব ঢুকে যায়। আমার কাছে ওগুলো কিছুই পৌঁছায় না, রক্ত মাংস গোশত হাড় কিছুই পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তুমি কতটা আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছো, ওটাই আমার কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? কুরবানির মধ্যে রেষারেষি চলে, ঠিক না বেঠিক বাবা? খবরদার নয়।